হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 11টা 15। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো আজকে সকাল সকাল রান্নাঘরের কাজটা কমপ্লিট করেছি, কারণ তোমরা কালকে দেখেছো যে কীরকম আওয়াজ হচ্ছিলো, আমি পুরো বিরক্ত হয়ে গেছিলাম। তো সেজন্য আগেভাগে আজকে রান্নাঘরের কাজটা কমপ্লিট করেছি। বাইরে এত সুন্দর রোদ উঠেছে, ফোকাসটা একবার আসছে আবার অন্ধকার হচ্ছে, দেখেছো? একবার হচ্ছে আবার অন্ধকার, কেমন হচ্ছে না? তো যাই হোক, তো রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করেছি, তার কারণ কালকের আওয়াজের জন্য। কিন্তু এখন 11:30 বাজতে চলে, এখন মিস্ত্রির কোনো পাত্তা নেই। তো এরকম সে কথাই আছে না, বাঘ আসবে বাঘ আসবে, প্রতিদিন একটা মানুষ সবাইকে ভয় দেখো, তো বাঘ এসছে, আর সবাই সেটা দৌড়ে তাকে বাঁচাতে যেত। আর একদিন সত্যি সত্যি বাঘ এসছে, সেদিন আর কেউ যায়নি, মানে এরকম একটা ব্যাপার। সেরকমই দেখো, কালকে এরকম আমাকে সহ্য করতে হয়েছে, মাথা যন্ত্রণায় পুরো মানে শেষ হয়ে গেছিলাম। এর জন্য আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করেছি। আর আজকে দেখো মিস্ত্রি আসেনি, ব্যাপারটা সেরকম হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো এই যে ঘরটা সব গোছানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমার, আর বাসন মাজা হয়নি। ঠিক আছে, ঘর গোছানো হয়েছে আর রান্নাটাই হয়েছে, বাদ বাকি সব কাজই পড়ে আছে, সেই কাজগুলো করবো। আমার না প্রচণ্ড হাতে ব্যথা করছে, ফোনটা ধরতে পারছি না, ইদানিং 2 দিন ধরে দেখছি ফোন এরকমভাবে ধরলে হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তো এখানে দেখো বাসনের পুরো লাট পড়ে আছে, কালকে মাটন রান্না করেছিলাম, এই যে প্রেশারটাও মাজতে হবে। আর কি কি রান্না করেছি আজকে তোমাদের বলি। আজকে সিম্পল রান্না করেছি, কালকে যেহেতু মাটন খেয়েছি, তো আর ইচ্ছে করছে না যে আর কোনো রিচ খাবার খাই, এর জন্য আজকে রান্না করেছি কি 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 চলো তোমাদের দেখাই। তো আজকে রান্না হয়েছে এখানে ভাত, আর এখানে হয়েছে হচ্ছে ফুলকপি দিয়ে মুসুরির ডাল, টমেটো দিয়ে ফুলকপি দিয়ে, ফুলকপি ভেজে মুসুরির ডাল করেছি। খুব একটা পাতলা না, আবার খুব একটা ঘনও না। আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা দিয়ে মেয়ে ডালিয়া খেয়ে গেছে, দুপুরের জন্য রেখেছি। আর কালকে আমাদের যে বাড়ির মালিক জেঠিমা আছে, উনি আমাকে ধনেপাতা মানে কাঁচা বাটাটা দিয়েছিল, তো কালকে খেয়েছিলাম, অনেকটাই ছিল। তো আজকে আবার আমি একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়েছি, ওই ধনেপাতা বাটাটা আছে। আর এখানে বাঁধাকপি দিয়ে, গাজর, আলু, সিম, বেগুন এগুলো দিয়ে ভাজা ভাজা চচ্চড়ি করেছি। আর কালকের 2 পিস খাসির মাংস আছে, এটা গরম করেছি, দুপুরবেলায় হাজব্যান্ড খেয়ে নেবে। তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। হ্যাঁ কি না, ময়লা নেই, ফেলেছি সকালে, সকালে ময়লা ফেলেছি। তো তোমাদের যেটা বলবো সেটা, তোমাদের আর একটা জিনিস দেখাই, তারা দেখো অবস্থা ঘরের। এগুলো সব বাড়ির থেকে আসার পর থেকে কাচাকুচো করছি, আর কিছু কিছু তো কেচে নিয়ে এসেছি, সেগুলো কাচছি। আর হচ্ছে এখানে ভাঁজ করে রাখছি, মানে টেবিলটা মনে হচ্ছে যেন একটা জামা কাপড়ের র্যাক হয়ে গেছে। তো এগুলো ঢোকাতে হবে, কারণ আর কয়েকটা বাকি আছে, ওই যে জল আসলে কাচবো, আর কয়েকটা বাকি আছে, ওইগুলো কাঁচা হলে একবারে সব জায়গার জিনিস জায়গায় রাখবো, নাহলে দেখো পুরো মানে ধরছে না আর জায়গার জিনিসগুলো, জামা কাপড়গুলো। আর ওইগুলো সব কাচতে হবে, ওইগুলো সব হাজব্যান্ডের শীতে পড়েছে, একবার ছেড়েছে, এগুলো সব কাচতে হবে। কবে যে কাচবো তার কোনো ঠিক নেই। তো ঠিক আছে, চলো সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সামনে আসে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? চলো। তো দেখো আমার রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, শুধু প্রেশারটা মাজিনি, কারণ আমার একদম ইচ্ছে করছে না প্রেশার কুকার মাজতে। ভীষণ ঝামেলার একটা জিনিস, এই জিনিসটা আমার লাইফের সবথেকে ঝামেলা। মানে কোনো কিছু মাজতে গেলে, মানে বাসনের মধ্যে সবথেকে ঝামেলার বাসন লাগে আমার এটা মাজতে। ওকে, তো চলো এখন শুধু ঘর মুছবো, এই ঘরটার মুছবো। আর দেখো এখনও পর্যন্ত পাইপ লাগাতে পারিনি, তার কারণ ভীষণ জলের সমস্যা হচ্ছে। এতদিন এখানে ওখানে খবরে সবার মুখে শুনেছি এখানে জল পাওয়া যাচ্ছে না, ওখানে জলের সমস্যা, এইসব। আমাদের এখানে
মানে সেরকম কোনো সমস্যা ছিল না। আজ কয়েকদিন ধরে এত সমস্যা হচ্ছে, সকালে জল মানে সরু সরু করে পড়ছে। ওই সামনের বাড়ি জেঠিমার বাড়ির থেকে, মানে এই সামনের বাড়ি না, ওই পাশে তার পাশের বাড়ি সামনের বাড়ির জেঠিমার মানে কল থেকে রান্নার জলগুলো ভরে নিয়ে আসছে। এত সমস্যা হচ্ছে। আজকে সকালবেলা উঠেছি, জল নেই, আমাদের কলে জল নেই। সামনের বাড়ি জেঠুর কলে হালকা হালকা পড়ছিল, ওরা নিচ্ছিল। তারপর সকাল থেকে জল আসেনি, 11:30টার সময় জল আসেনি। সকালবেলায় 9টা 8:30টার সময় যে জলটা আসে, সেই জলটা সরু সরু করে পড়ছিল। বালতি বসিয়ে রেখে রেখে বালতি দিয়ে জল টেনে টেনে হাজব্যান্ড আর মেয়ে কোনো রকমভাবে স্নান করে গেছে হচ্ছে স্কুলে আর অফিসে। এখন যে আমি স্নান করব, কাচাকুচো করব, তোমাদের বললাম, একটুও জল আসছে না। কল বারবার চালু করছি, বন্ধ করছি, জল নেই। তো পাইপটাও সেটিং করি, এমনিতেই জল আসছে না, পাইপ দিয়ে তো আরও আসবে না। তো কি করে স্নান করি বলো তো? আর আমাদের বাইরে মানে ট্যাঙ্কির জলটা ভীষণ আয়রন, ওই জল দিয়ে না স্নান করি না জামা কাপড় কাচা ধোয়া হয়, ওই জাস্ট হাত পা ধোয়া, মানে এরকম। এখন বাজে হচ্ছে 12:20, তো জল নেই। বসে আছি চুপচাপ, জামা কাপড় গুটিয়ে রেখে দিলাম, জল নেই বলে। কাছাকাছি কি করব, জল নেই তো। তো এখন ঘর মুছবো, ঘর ঝাড় দিয়ে ঘর মুছবো, তাহলে আমার কাজ হয়ে যায়। তারপর দেখি আর একটু ওয়েট করি, যদি জল আসে ভালো, তা নাহলে মানে হলুদ বালতি 1 বালতি আছে, আর হচ্ছে বড় বালতির 1 বালতি আছে, আর 1 বালতি হাফ আছে। ওকে। ও জেঠিমা, তোমাদের কলে জল আছে? না, জল তো আসেইনি, দেখো তো একটু। এই যে এই জেঠিমাদের কল থেকে 2 দিন ধরে সকালের জল নিয়ে আসি। এসছে একদম সরু। হ্যাঁ, দাঁড়া বালতি পেতে দি, দাঁড়া। জল আনতে গেলাম, ছোট্ট একটা বালতি বসিয়েছি। ও বাবা, এমন সরু পড়ছে, মানে সুতোর মতো। ও কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, নিয়ে চলে আসলাম। তো যাক, 1 বালতি জল তো আছে, আর হাফ বালতি আছে, ওটা দিয়ে স্নান করব। তার আগে আমি ঘরটা মুছে নিই, ঠিক আছে? তারপর আবার তোমাদের সামনে পরে আসছি, কেমন? কোথায় রাখবো এটা? কোথায় এই জায়গাটা? টগর গাছটা দেখো কত কুড়ি এসছে, দেখো, দেখেছো কত বড় বড়, ভর্তি কুড়ি। কিন্তু হবে নাকি, তাই সব পাতা নতুন নতুন বাবা হাঁপিয়ে গেলাম। এটা সেই ডালটা না, কি সুন্দর ফুল হয়েছে দেখো। তোমার এই বাঞ্ছারামের বাগান। এই যে, হ্যাঁ, কি সুন্দর ফুল ফুটেছে, দেখছো? এই জবা পাতাগুলো কি সুন্দর। আমার এই জবা গোলাপ গাছটা দেখো, পাতা ছাড়ছে নতুন নতুন, ফুল আর হচ্ছে। হ্যাঁ, গোলাপ, এই যে অনেক ফুল ফুটেছে। শুধু আমার এই গাছগুলো যদি ফুল ফোটে, একটা দুটো দিও, শুধু পুজোয় দেওয়ার জন্য। লোকে নিয়ে যাওয়ার থাকে তো। হ্যাঁ, ওই যতগুলো কুড়ি এসছে, যদি হয় তো ভালো, কারণ লোকে নিয়ে যাওয়ার থেকে একটা যদি ফুল যদি পুজো দেওয়া যায়, থাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4খানা ছিল, 3খানা বাতিল করে দিয়েছি। দেখো কি সুন্দর, এখন দেখো এখানে টপে। হ্যাঁ, পোকাও মনে ধরে গেছে মনে হয়, না? এই যে ওই পিঁপড়ে। তোমার তো পদ্ম ফুলও তো নতুন পাতা হয়েছে। যাক, তুমি সবজি লাগাতে পারো তো, সবজি। যাই জেঠু, বাবা হাঁপিয়ে গেছি,
তোমরা তো দেখতেই পারলে দাদুর ছাদে আমার দুটো গাছ রেখে আসলাম, একটা টগর গাছ আর গোলাপ ফুল গাছ। তো বাড়িতে এসে দেখেছিলাম যে আমার দুটো টব শুদ্ধ গাছ চুরি হয়ে গেছে। আর এই বছর শীতে তো গোলাপ ফুল ফোটে, একটা গোলাপ ফুল ফোটেনি, ঠিকঠাক মতো রোদ পায় না। তো জেঠু বলেছিল যে তোমার ফুলগুলো ফুটলো না, আমি তখন জেঠুকে বলেছিলাম জেঠু তোমার ছাদে আমার গাছগুলো রেখে আসবো, অন্তত চুরি হওয়ার থেকে তো গাছগুলো বাঁচবে। আর মানুষ গাছ রাখে কেন, কারণ হচ্ছে যেন ফুল গাছ রাখে, যেন ফুল দু একটা ফুল ফুটলে ঠাকুরের চরণে দিতে পারি, এর জন্য তো মানুষের গাছ লাগায়, ফুল গাছ। তো আমার যদি চুরি হয়ে যায় তার থেকে ভালো মানুষের অত্যাচার আর সহ্য করতে না পেরে নিজের শখের জিনিস, নিজের পছন্দের জিনিস, ভালোবাসার জিনিস, আমার সম্পত্তি লোকের বাড়িতে বন্ধক রেখে আসলাম। অন্তত এইটুকু মনকে সান্ত্বনা দিতে পারবো যে আমার শখের জিনিসগুলো ভালো থাকবে, অন্তত মানুষ চুরি করে নিয়ে যাবে না, আমার ভগবানের চরণে আমি দুটো ফুল দিতে পারবো, তাই না বলো? তো আমার মনে হয় এটা আমি অনেকদিন আগে করলে খুব ভালো হতো, তাহলে আমার কাছে দু একটা ফুল ফুটতে পারতো। কারণ আমার এখানে একদমই রোদ পায় না ঠিকঠাক মতো, সেই বেলার শেষে রোদ আসে, তখন আর কোনো কাজেই লাগে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি, মানে দোতলা ছাদে ওঠা, বুঝতেই পারছো। এখানে চা করছি, স্যার এসছে পড়াতে অনেকদিন পর, এই প্রথম স্যার আসলো মানে বাড়ি থেকে আসার পর। আর জল আসেনি, সারাদিন জল আসেনি, এখন জল এসছে, মানে সরু সরু পড়ছে। তার জেঠুদের কলে গিয়ে বালতি পেতে দিয়ে আসলাম, ভর্তি হলে বাথরুমের সব বালতিগুলো ভর্তি করব, ঠিক আছে? তো চলো স্যারকে চা দিয়ে বালতি ভর্তি করি, তারপর আবার তোমাদের সামনে আসি। তো মেয়েকে একটু ফ্রোজেনের চিজ বলগুলো একটু ভেজে দিচ্ছি, ফ্রিজে অনেক দিন ধরেই আছে, না খেলে আবার নষ্ট হয়ে যাবে। তাই যে মেয়ে বায়না করছে খিদে পেয়েছে, খিদে পেয়েছে। ঘরে সর্ষের তেল আছে, মানে বাপের বাড়ির থেকে সর্ষের তেল নিয়ে এসেছি, সেটা আছে, কিন্তু সাদা তেল নেই, মুদিখানার সদাই তুলতে হবে। তো এখানে এটা ভেজে মেয়েকে দেব। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রাতে তো ভাত ডাল তরকারি সবই আছে, হয়তো কিছু ভাজাভুজো করতে হবে। আর তোমাদের দেখাই, দাঁড়াও, এই দেখো, এই 3 লিটারের এই সর্ষের তেলটা আমার মা দিয়েছে, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই চানাচুরটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি। তো ঠিক আছে, তো চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, টাটা।